তারপরে তাকে ওজন দেওয়া হলো, এক পাল্লায় উঠিয়ে দেওয়া হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আরেক পাল্লায় একজন ব্যক্তিকে উঠিয়ে দেওয়া হলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফারাজাহাতুহু, ওই লোকটার চাইতে আমি নবী মুহাম্মদের ওজন বেশি হয়ে গেল। তখন ফেরেশতা বললেন ফাজিনহু বিআশারিন, তাকে 10 জন লোক দিয়ে ওজন দাও। এরপর 10 জন লোককে এক পাল্লায় উঠিয়ে দেওয়া হলো, আর এক পাল্লায় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উঠিয়ে দেওয়া হলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফারাজাহাতুহুম, ওই 10 জনের চাইতে আমি নবী মুহাম্মদের ওজন বেশি হয়ে গেল। তখন ওই ফেরেশতা বলছে ফাজিনহু বিমিয়াতিন, তাকে 100টা লোক দিয়ে ওজন দিয়ে দাও। এরপরে এক পাল্লায় 100 জন লোককে উঠিয়ে দেওয়া হলো, আর এক পাল্লায় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উঠিয়ে দেওয়া হলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফারাজাহাতুহুম, ওই 100 জন লোকের চাইতে আমি নবী মুহাম্মদের ওজন বেশি হয়ে যাবে। এরপরে তখন ফেরেশতা বলছে ফাজিনহু বিআলফিন, তাকে 1000 লোক দিয়ে ওজন দাও। এরপরে 1000 লোক উঠিয়ে দেওয়া হলো এক পাল্লায়, এক পাল্লায় আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উঠিয়ে দেওয়া হলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফারাজাহতুহুম, ওই 1000 লোকের চাইতে আমি নবী মুহাম্মদের ওজনটা বেশি হয়ে গেল। তখন ফেরেশতা বলছে মাহালান ইয়া মালাক, ফেরেশতা থামো থামো থামো, আর ওজন দিও না। পৃথিবী যখন থেকে শুরু হয়েছে কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত তার যত উম্মাহ আসবে, সমস্ত উম্মাহকে যদি এক পাল্লায় উঠিয়ে দেওয়া হয়, আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আরেক পাল্লায় দেওয়া হয়, সমস্ত উম্মাহর চাইতে নবী মুহাম্মদের ওজন বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এমন একজন লোক আপনি পেয়েছেন, আমি পেয়েছি নেতা হিসেবে। তার আদর্শের চাইতে কার আদর্শ উত্তম হতে পারে বলেন তো? আছে এরকম আদর্শের চাইতে উত্তম আদর্শ কোনো ব্যক্তি ধারণ করতে পারে? কখনো না, নেভার। কোনোদিনও এটা হওয়ার মতো না। আমরা যেন তার আদর্শ পরিপূর্ণ আদর্শে আদর্শবান হতে পারি, সেই তৌফিক আমাদের দান করুক।